ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট থাকলেও তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বব্যাপী হুমকি নিয়ে এক সংসদীয় শুনানিতে 2 ঘণ্টারও বেশি সময় ধরে সাক্ষ্য দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ট ও ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল প্রথম প্রকাশ্য ব্রিফিং। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। এর একদিন আগে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো ক্যান্ট পদত্যাগ করেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো অনিবার্য হুমকি ছিল না। গ্যাবার্ট দাবি করেছেন, হরমুজ প্রণালীতে সংকটের পূর্বাভাস আগেই পেয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরানের নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সিনেটর জন অফসের প্রশ্নের উত্তরে গ্যাবার্ট বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কোনটা হুমকি তা নির্ধারণের একমাত্র ব্যক্তি প্রেসিডেন্ট। এ সংঘাতে ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। গ্যাবার্ট জানান, 12 দিনের হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনর্গঠনের কোনো চেষ্টা হয়নি। এদিকে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ মনে করেন, ইরান এখনও তাৎক্ষণিক হুমকি। গোয়েন্দা সংস্থার দীর্ঘদিনের পর্যবেক্ষণ অনুযায়ী ধারণা করা হচ্ছে, ইরান সম্ভবত হরমুজ প্রণালী দখল করবে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যেই সেই পরিকল্পনা নস্যাতের চেষ্টা শুরু করেছিল, এমন দাবি করা হয় এই ব্রিফিংয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করেছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, শুনানি ভবিষ্যতের ভূরাজনৈতিক সিদ্ধান্ত ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কৌশল বোঝার বড় গাইডলাইন হিসাবে ধরা হচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।